আজকে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। এর জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপোল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো 15 দিন এই রাজ্যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন। আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষর বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছিল। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে 2021 সালে পরাজিত করেছিলাম, সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা। আশা করি পিসি ভাইপোর কোম্পানি যে ভাঙা ক্যাসেটটা বাজান, সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না। নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে। এই বাসনায় জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রিপোল অ্যালায়েন্স করে এনডিএর সঙ্গে লড়েছি, আমরা রিজিওনাল পার্টি, আমরা এনডিএর সঙ্গেই থাকবো। মমতা ব্যানার্জি যতই দিবা স্বপ্ন দেখুন না কেন, জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না। তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন, 22টা ছিল, কয়েকটা বাড়াতে পেরেছেন। এবং এটা সম্ভব হয়েছে, মুসলিমরা পশ্চিমবাংলা তারা চাকরি চান না, তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না, তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, ভালো হসপিটাল চান না। তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক, আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই। সেই কারণে 100 জন মুসলিমের মধ্যে 92 জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে। সেই কারণে তিনি এবারেও 46%-এর বেশি ভোট পেয়ে জিতেছেন। তা আমরা হয়তো 12তে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে, কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না, তিনি নিশ্চিত থাকতে পারেন। ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেবো, সাগর দিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে,